আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার পাদদেশে দাঁড়িয়ে সালাত আদায় করতেছিলেন। তিনি রবের জন্য সালাত আদায় করতেছিলেন। আবু জাহেল, উতবা, সাইবা এরা সবাই এসে ডিস্টার্ব করতেছিলেন এবং সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। তাকে বলা হলো যে এই তুমি মুহাম্মদকে এখান থেকে নিয়ে চলে যাও, তাকে এখান থেকে যাইতে বলো। সিদ্দিক আকবর বললেন, তিনি আল্লাহর রসুল, আমি তাকে যাইতে এখান থেকে বলতে পারি না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকে যাইতে বলতে পারি না। কাফেররা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিতে যাইতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পথ আটকে দাঁড়ালেন এবং তারা সিদ্দিক আকবরকে কঠিনভাবে প্রহার করলেন। সিদ্দিক আকবর বেহুশ হয়ে পড়ে গেলেন। তার গোত্রের, তার বংশের লোকজন এসে তাকে ধরাধরি করে নিয়ে গেল। তিনি বেহুশ। তিনি হুশ ফেরার পরে তার আত্মীয় স্বজন যারা নিকটে ছিল তাদের কাছে বলতেছে যে তোমরা আমার কাছে বলো যে আমার রসুল কেমন আছে। তখন তারা সবাই আশ্চর্য হয়ে গেল যে কি বলো, যার কারণে তুমি মার খেয়েছো, তুমি তার কথা এখনও ভুলো নাই, তোমার নিজের চিন্তা তুমি করো, তুমি নিজে কিছু খাও নাই, তুমি বেহুশ হয়ে পড়েছিলে, তুমি মার খেয়েছো, অথচ তুমি মুহাম্মদের জন্য পাগল হয়ে আসো। সিদ্দিক আকবর বললেন, তোমরা বলো আমার রসুল কেমন আছে। আমার রসুল কেমন আছে সেই জিনিসটা না জানা পর্যন্ত আমি একটু পানি পর্যন্ত খাবো না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মহব্বত এবং ভালোবাসা নবীজির প্রতি।